তোমাদেরও কি স্কিনে এরকম কালো দাগের সমস্যা আছে? স্কিনে এরকম ব্রণ হয়ে যাচ্ছে, সেই ব্রণ থেকে ব্রণর কালো জেদির দাগ যেটা কিছুতেই দূর করতে পারছো না, তাহলে আজকের তোমাদের সঙ্গে একটা অসাধারণ রেমেডি আমি শেয়ার করব, যেটা তোমাদের রান্নাঘরে থাকা মাত্র একটা উপকরণ দিয়ে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি সুমনা, তোমরা দেখছো সাজকন্যা। সবাইকে অনেক 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 স্বাগত আমার চ্যানেলে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সামনে দুর্গাপুজো, আর দুর্গাপুজোর আগেই যেন আমাদের স্কিনের এই দাগগুলো, ব্রণগুলো যেন বেশি বেশি করে অ্যাক্টিভ হয়ে যায়, আর পুরোপুরি কিন্তু আমাদের স্কিনের ওপর এফেক্ট ফেলতে শুরু করে দেয়। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা অসাধারণ রেমেডি শেয়ার করব, যেটা তোমরা ইউজ করলে কিন্তু দারুণ 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 রেজাল্ট পাবে। তোমাদের স্কিনের সমস্ত দাগ, ব্রণর দাগ কিন্তু পুরোপুরিভাবে উধাও হয়ে যাবে যদি আমি যেভাবে বলবো প্রপার তোমরা সেইভাবে ইউজ করো। যদি আজকে রেমেডিটা ব্যবহার করে তোমরা উপকার পাও, তাহলে কিন্তু প্লিজ 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 ভিডিওতে একটা ছোট করে লাইক করে দিও। আর পরবর্তী এরকম সুন্দর সুন্দর স্কিন রিলেটেড ভিডিও দেখতে চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের যে রেমেডিটা আমি বানাবো, সেইটা বানাতে গেলে কিন্তু তোমাদের সোজা রান্নাঘরে চলে যেতে হবে, আর রান্নাঘর থেকে নিয়ে নিতে হবে একটা আলু। হ্যাঁ বন্ধুরা, এই আলু যেটা আমাদের বাঙালিদের সবার ঘরে থাকে, আর সবার ঘরে একদম মাস্ট থাকেই থাকে। তো এই আলু ছাড়া যেরকম কোনো তরকারি অসম্পূর্ণ আমাদের বাঙালিদের কাছে, সেরকম এই আলু কিন্তু আমাদের স্কিনের জন্য জাস্ট জাদুর মতন কাজ করে। এই আলু আমাদের স্কিনের ব্রণর দাগ বা যে কোনো রকমের কালো দাগ দূর করতে কিন্তু দারুণভাবে হেল্প করে। আলু কিন্তু আমাদের স্কিনের জন্য অনেকটাই উপকারী। আলুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু ত্বককে অনেক বেশি উজ্জ্বল রাখে, কোমল রাখে, এবং স্কিনকে কিন্তু অনেক বেশি ইয়ং আর ইউথফুল রাখতে হেল্প করে। তো এই আলু আমাদের পুরো আলু লাগবে না, জাস্ট মাকে বলো বা নিজেই আলুর খোসা ছাড়িয়ে জাস্ট সামান্য একটু আলু তোমাদের এখানে লাগবে। এবার এই আলুকে কিভাবে ইউজ করবে, তোমরা যদি চাও তো আলু শুধু মুখের মধ্যে রাব করতে পারো আলুর রসটা। আমাদের মোটামুটি আলুর রস লাগবে, তো আমরা এই পুরো আলুর রসটাকে বার করার জন্য প্রথমে আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তোমরা চাইলে কিন্তু এটা মিক্সির মধ্যে বেটেও নিতে পারো। তো এই আলুর রসটা আমি গ্রেট করে একটা কন্টেনারের মধ্যে, আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি। তোমরা চাইলে নর্মাল তুলোর সাহায্যে বা ব্রাশ হাতের সাহায্যে তোমরা কিন্তু তোমাদের ফেসে লাগাতে পারো, বাট আমার কাছে এইটা এখন বেস্ট উপায় আমার পুরো স্কিনে এই আলু রসটা যাওয়ার জন্য। তো আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়ে পুরো ফেসটা কিন্তু জাস্ট পুরো ক্লিন রাখতে হবে। ফেসের মধ্যে কোনো রকম ক্রিম বা কোনো রকম মেকআপ, ময়শ্চারাইজার এগুলো কিছু থাকবে না। জাস্ট নর্মাল ফেসে তোমরা এই আলুর রসটা পুরো স্প্রে করবে, বা তোমরা যদি তুলোর সাহায্যে লাগাও পুরো রসটাকে তুলোর সাহায্যে পুরো ফেসে লাগিয়ে নেবে। পুরো ফেসে লাগানোর পরে পুরো এই আলুর রসটা কিন্তু ফেসে লাগাতে হবে। আর তোমরা যদি পারো তো চোখের ডার্ক সার্কেলসের জন্য কিন্তু আলুর রস খুবই উপকারী। আমি কিন্তু সেটা করি, আর কোনো রকম ডার্ক সার্কেলস কিন্তু নেই। কেন কি আমি এই আলুর রস বিগত 1 মাস ধরে ব্যবহার করছি, আর 1 মাস ধরে ব্যবহার করার ফলে আমার স্কিনের টেক্সচার কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে। তোমরা অনেকেই জানো না, আমার স্কিনে কিন্তু নানান কারণে, নানান টেনশন বলো, নানান কিছুর কারণে স্কিনে কিন্তু পুরোপুরি দাগে ভরে গেছিলো, ব্রণ হচ্ছিল, যেটা হয় সেরকমই আমার স্কিনে নানান সমস্যা দূর হয়ে গেছিলো। আমি প্রচণ্ড ডিপ্রেশনে চলে গেছিলাম, যে আমি অনেক কষ্ট করে এই স্কিনটাকে ঠিক করেছিলাম, আবার আমাকে সেই সেম সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছিল। বাট তখনই আমি ইউজ করা শুরু করলাম এই আলুর রস, আর যেটা কিন্তু আমার স্কিনে জাস্ট জাদুর মতন কাজ করলো। আমি রেগুলার এই আলুর রসটাকে বার করতাম এইভাবে, আর স্প্রে বোতলের সাহায্যে স্প্রে করে পুরো স্কিনে ইউজ করে নিতাম। আর ইউজ করার পরে আমি এটাকে ফেসে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। পুরো ঘড়ির কাঁটা গুনে 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম, এর বেশি ছাড়তে হবে না, আর এর কমও কিন্তু নয়। তো 10 থেকে 15 মিনিট হয়ে গেলে স্কিনটা যখন একটু টান টান হয়ে যাবে, বুঝতে পারবে যে ওটা স্কিনের মধ্যে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেছে, তখন জাস্ট নর্মাল জল দিয়ে ফেসটা ওয়াশ করে নেবে, ব্যাস
আর কিচ্ছু তোমাদের করতে লাগবে না। ট্রাস্ট মি বন্ধুরা, তোমরা যদি জাস্ট এই আলুর রসটা স্কিনে ব্যবহার করতে থাকো তাহলে তোমাদের আর কোনো রকম স্কিন রেমেডি, কোনো রকম ফেস প্যাক, ফেস ওয়াশ এইসব কিচ্ছু ব্যবহার করতে লাগবে। হ্যাঁ, নর্মালি যেটুকুনি ফেসটাকে ওয়াশ করার জন্য ফেস ওয়াশ ব্যবহার করতে হয় বা ক্লিনজার ব্যবহার করতে হয়, সেগুলোই জাস্ট তোমাদের স্কিনের জন্য লাগবে। তোমাদের স্কিনটাও কিন্তু নর্মালি এমনি আলোতেই তোমরা দেখবে তোমাদের স্কিনটা এরকম গ্লো করছে। আর পুজোয় কিন্তু তোমাদের বেশি মেকআপ লাগবে না। দেখো, যেমন আমি কিন্তু কোনো রকম হাইলাইটার ইউজ করিনি, বাট তোমরা দেখো আমার স্কিনের গ্লোটা সেম ভাবেও কিন্তু তোমরাও ফিল করবে। তো এই অসাধারণ রেমেডিটা তোমরা ইউজ করো, আর জাস্ট এক সপ্তাহ পরে কিন্তু তোমরা তোমাদের স্কিনের ডিফারেন্সটা বুঝতে পারবে। আর আমাকে অবশ্যই অবশ্যই এসে একটা থ্যাংক ইউ লিখে দিয়ে যেও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ছোট করে লাইক করে দিও। আর এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কি করছো, সামনেই দুর্গাপুজো, একদম বেশি দেরি করবে না। তো চল আজকে আমাদের এখানে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।